নজর রাখবো পরবর্তী সংবাদে। ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষিক্ষেত করে নিজেকে স্বাবলম্বী করে তোলার প্রয়াস যখন জারি রেখেছে একাংশ কৃষককুল, ঠিক তার অন্যদিকে দুষ্কৃতিকারীদের নাশকতার জেরে সর্বশান্ত হওয়ার পথে কৃষক। এবং তারই মধ্যে আজকে দেখা গেছে একজন কৃষককে বিশেষ করে বিষাক্ত ঔষধ দিয়ে কৃষকের কৃষিক্ষেত ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা অবশ্য তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর সোনাদাসপাড়া এলাকায়, এবং এই ঘটনার বিষয়ে কৃষক অজিত বিশ্বাস তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন তার অনুমান নিতাই বিশ্বাস নামের জনৈক এক ব্যক্তির সঙ্গে ঝামেলার জেরে ওই ব্যক্তি নাশকতামূলক মনোভাবের জেরে এই ঘটনাটি করেছে। অবশ্য ক্ষতিগ্রস্ত কৃষক আরো অভিযোগ করেছেন যে রাতের অন্ধকারে বিষাক্ত ওষুধ দিয়ে আর প্রায় 8 ঘন্টা পটল ক্ষেতের সমস্ত গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক তিনি অভিযোগ করেছেন, কি রয়েছে ওনার বক্তব্যে শুনুন। নাম কি? তার নাম নিতাই নিতাই বিশ্বাস। নিতাই বিশ্বাস একজন আছে আর নাই জলা জিকে আমার বসে খেলে আনছি। আমার রাগ করে আমার রাগ করলে আসেনি। আমি দাদা দেখেন আমার জিগেন আমি মানুষছি। আমি দাদা দেখেন কোনদিন অনুসরণ করছি না। এখানে কয়খানি ক্ষেত? 10 ঘন্টা। আধখানি। কবে হয়েছে ঘটনা? কালকা। মানে রাতে নাকি? রাত্রে। কি ক্ষেত করছিলেন? কারু ক্ষেত। এটা তো ফলন আইসে দেখা যাইতেছে। ফুল আছে দেন না ফুল আছে কত এই কাম নেই বেশি করে আমাদের সত্যি তো আমি রাওয়ালাম করে। আপনারা শুনলেন সেই ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ, এবং সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে ব্যাংক থেকে সে 30,000 টাকার ঋণ নিয়ে এই কৃষিক্ষেত্রটি করেছিল, কিন্তু এই ঘটনার প্রায় 70 থেকে 80,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং সেই সঙ্গে তিনি আরও জানান এই বিষয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে নামধাম দিয়ে লিখিত আকারে থানায় অভিযোগ দায়ের করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।